শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। ঘুমের থেকে উঠেই কিন্তু ঘরের সমস্ত আশিপাশি কাজকর্মগুলো সেরে চলে আসলাম সোজা উঠানটায় ঝাঁপ দিতে। আর এই উঠানটা কতদিন পর যে আমি ঝাঁপ দিচ্ছি নিজেও বলতে পারবো না। ওই হয়তো 8-9 দিন হয়ে গেছে জানো তো। এখনও কিন্তু এই দিকটাই ভালোই কাদা রয়েছে, কিন্তু আমাদের ঘরের যে সামনের দিকটা আছে ওই দিকটাই সেরকমভাবে কাদা নাই। দেখেছো মাটির মধ্যে পাটা কেমন ঢুকে যাচ্ছে। যাই হোক, অল্প অল্প পাতা ছিল তো ওপর ওপর দিয়ে হালকা হালকা করে ঝাঁট দেওয়াতে বেশ সুন্দরভাবে ঝাঁট দেওয়াটা হয়ে গেল। আর উঠানটা সুন্দর করে ঝাঁপ দিলে না দেখতেও যেন বাড়িটার সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তবে বর্ষাকাল বলে বাড়িটা যেন কেমন একটা লাগে, কাদা কাদা স্যাঁতস্যাঁতে। যাই হোক, ওই দিককার কাজকর্ম শেষ করলাম, মানে ঝাঁটাটা ধুয়ে জায়গা মতো আজকে রেখে দিলাম। তো এই দিক দিয়ে চলে এসেছি বাসনগুলো মেজে নিতে। তো সকালবেলায় আজকে বেশ সুন্দর একটা ঝলমলে রোদ্দুর উঠেছে। এটা দেখে মনটা যেন আলাদাই একটা শান্তি পেল। কেন এই বর্ষাকাল এই রোদ্দুরের দেখা কিন্তু মেলে না, হয় কখনো বৃষ্টি, না হয় আকাশ গম্ভীর হয়ে থাকে। তাই যেন আজকের মনটা একটু ফুরফুরে হয়ে গেল। আর দেখেছো বাইরে দিয়ে কত সুন্দর হাওয়া দিচ্ছে। চলো এবার ঝটপট করে বাসনগুলো মেজে নিই। আর ওই যে হাঁড়িটা দেখলে না, ওই হাঁড়িটা জানো তো কালকে রাতে রান্না হয়েছিল। আর এমনি তো আজকে বের করে দেওয়ার কারণ হলো কালকে মাছ রান্না হয়েছিল। আজকে কিন্তু নিরামিষ খাওয়া হবে। কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে আগামীকাল, তো সেই কারণে জানো তো আমরা না নিরামিষ খাবো আগের দিন, আর কালকে মানে সোমবার দিন আমি কিন্তু উপোস করব। সেই কারণে আজকে সকালে যা যা বাসন ছিল কালকেকার মাছ ছোঁয়ার, সেই সমস্ত বাসন কোসনগুলোই কিন্তু একেবারে চলে আসলাম ঝটপট করে নিয়ে কুয়োর পাড়ে মাজা ধোয়া করতে। আর একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে লঙ্কা গাছটি দেখছো একটা কোনায় কি সুন্দর করে একটা লাল ছিটা দেখা যাচ্ছে না? হ্যাঁ গো, ঠিকই দেখেছো, এটি হলো একটা লঙ্কা পেকে গেছে। আর এই পাকা লঙ্কাগুলো না একটি একটি করে পাকছে। এই শেষ পর্যায়ে এসছে গাছটা, তাই জানো তো লঙ্কাগুলো রেখে দিচ্ছি, তাতে করে কিন্তু সামনে বছরে আবারও লঙ্কা গাছ লাগানো যাবে। আর এই লঙ্কার মানে জাত যেটা হয় সেটা কিন্তু অনেকটাই ভালো, সেই কারণে আরোই বীজ রাখা হচ্ছে। আর এই দেখো সংসারের সমস্ত কাজগুলো কিন্তু এভাবেই সাজিয়ে গুছিয়ে স্টেপ বাই স্টেপ করি। এতে করে কিন্তু আমার সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুন্দরভাবে হয়। এত যে কাজ করি কখনো কিন্তু গায়ে লাগে না জানো তো। সংসারের সমস্ত কাজগুলোই যদি একটা পরিপাটি করে স্টেপ বানিয়ে নেওয়া হয় না, তাহলে দেখবি যত কাজই থাক না কেন স্টেপ বাই স্টেপ হতে থাকলে কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায় আর করতেও অনেকটা সুবিধে হয়। অগোছালো কাজ যেরকম ধরো তোমার কোনো রুটিন মেনটেন না থাকলে কাজগুলো করতে গিয়ে যেন একটুও করতে ইচ্ছে হয় না, তখন দেখবে কাজ করতেও ইচ্ছে হয় না, আর অল্প কাজ হলেও মনে হয় কত কাজ রয়ে গেছে। আর ওই দিককার আমার কাঁচা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে এদিকে চলে এসেছি রান্না করতে, মানে এখন হলো দুপুরের রান্না। সকালের রান্না একবার হয়ে খাওয়া হয়েছে, তাই দেখেছো হাঁড়িটা কেমন কালি হয়ে রয়েছে। এই হাঁড়িটা যেহেতু সকালেই মাজলাম তোমরা তো দেখলেই, সেই কারণে হাঁড়িটা না আর বের করলাম না, রেখে দিলাম, একেবারে দুপুরের রান্নাটা হবে। আর এদিক দিয়ে মুগের ডাল রান্না করব, তাই এরই মধ্যে মুগের ডালটা ভেজে নিলাম। সকালে আলু সিদ্ধ ভাত খাওয়া হয়েছে, তাই জানো তো লঙ্কা ভাজাও হয়েছে। কড়াইয়ের মধ্যে না বেশ খানিকটা মতো তেল জমে আছে,
তাই ভাবলাম এর মধ্যেই একেবারে ডালটা ভেজে ডালটা করে নিই। আর এই দেখো এইদিকে একটু আলু ভাজা করব। এই ডালের সাথে জানো তো আমার বরমশাই বলো আর আমার ছেলেই বলো, ওরা না একটু আলু ভাজাটা চায়, আর এটি দিয়েই যেন ওদের খাওয়াটা বেশ সুন্দরভাবে হয়ে যায়। তাই ওদের কথা মতোই এদিক দিয়ে একটু আলুটাও ভেজে নেবো বলে একটি আলু কাটছি বড় দেখে। এই আলুটিতেই অল্প অল্প করে সবার হয়ে যাবে এক বেলার মতো। শাশুড়ি মা সেরকমভাবে আলু খান না, যেহেতু ওনার সুগার, কখনো যদি সেদ্ধ করে জল ফেলে দিই তখন খান। আর উনি নাকি বলেন আলু না খেয়ে খেয়ে আলু খেতে একটুও ভাল লাগে না, সেই কারণে কিন্তু আলু উনি চাই না, অ্যাভয়েড করে যেতে চায়। তার জন্য আমাদের মতোই আলুটা কেটে নিচ্ছি, একেবারে ভাজা করব। আর ওদিক দিয়ে ডালটি এখনও সিদ্ধ হচ্ছে, আর এই দিক দিয়ে আমি আলুটা কেটে কুটে রান্নাটা বসিয়ে দিচ্ছি। ওদিক দিয়ে দেখো আমার শাশুড়ি মা তাল নিয়ে এসছে শ্বশুরমশাই কোথায় থেকে, সেই তালগুলো থেকে রস বের করছে। তো ওরকম করে প্রথমে তালগুলোকে ঠাই ঠুই করে মেরে নিচ্ছে, দেখে একটু হাসি লাগছিল, কিন্তু বলছে নাকি এরকম করে মারলে পরে তোমার তাড়াতাড়ি করে রস নেওয়া হয়ে যায়। যাই হোক, যে যেরকমভাবে পদ্ধতি জানে আর কি, তাই না বলো। আর আমি এদিক দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিলাম, কুচি কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম তেলের ওপরে। না প্রথমে একটি মতো শুকনো লঙ্কা দিয়েছি, এতে করে জানো তো আলু ভাজার টেস্টটা অনেকটাই ভাল লাগে। আর আমার জানো তো ডালের মধ্যে আলু ভাজার মধ্যে এরকম যদি শুকনো লঙ্কা থাকে না দেওয়া, ভাত দিয়ে মেখে খেতে অপূর্ব স্বাদ লাগে, জানো কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। এই দেখো আলু ভাজা হয়ে গেছে, আর আজকে এতটা কম তেল দিয়ে টাই করে ভেজেছি, এতে করে আমি কিন্তু ভীষণ খুশি। অন্যান্য দিন তোমরা হয়তো শুনেছো ব্লগে আমি বলেছি যে আমার তেলের হারটা ভীষণ বেশি, তাই জানো তো আলু ভাজা ভাজতে গেলে লাস্টে একটু হলেও তেল থেকেই যায়। যাই হোক, আজকে তেলটি নেই দেখে মনটা খুব খুশি হয়ে গেল। এই দেখো আবারও তেল দিয়ে দিচ্ছি, এবার রান্না করব ওল কচু দিয়ে আলু দিয়ে তরকারি। আর আজকে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটেছে, ওল কচু কাটতে গেছি, গিয়ে না হাতটাই কেটে ফেলেছি। এরকমটা হলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এই দেখো ওল কচুটা কেটে নিয়েছিলাম, আর পরিমাপটা একই রেখেছি, মানে ওই সেপ প্লাস তোমার ওল কচু আলুর পরিমাপটা, এতে করে তরকারি অনেকটাই টেস্টি লাগে। আর এই দেখো আমার শাশুড়ি মা এরকম করেই তালের রস নিচ্ছিলেন, আর এত তালের রস নিয়েছেন কি বলবো। এটি কিন্তু তালের বড়া খাওয়ার জন্য নয়, এটি হলো মনে হয় চাল দিয়ে দিয়ে ওনারা খাবেন, রুটি দিয়ে মুড়ি দিয়ে এই সমস্ত। এরকমটা আমার আবার ভাল লাগে না জানো। আর এখনও তো জন্মাষ্টমী পুজো হয়নি, তাই আমারও তাল খাওয়ার কোনো ইচ্ছেই নেই, যেহেতু ছোট থেকে বাপের বাড়িতে দেখে এসেছি আমার মা ঠাকুরকে নিবেদন না করে কখনো খান না, সেই কারণে আমারও ওই কথাটাই বারবার মনে পড়ে যাচ্ছে জানো। তবে আমি আবার খাবো না বলেছি, ওনারাই খাবে। আর হাতে গুনে তো কটা দিন না, সামনের শনিবারই তো জন্মাষ্টমী পুজো, তখনই একেবারে খাবো। আর এই দেখো এখানে সুন্দর করে মুগের ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, সোমবার দেওয়ার আগে ভালো করে ডালটা কাটা দিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম না একদিন তোমাদেরকে যে ডালের কাটা দিই না বলে, ডোডোর পাপা একদিন বলছিল ডালটা সেরকম টেস্টি লাগে না, তাই জানো তো আজকে না ডালের কাটা দিয়েই কিন্তু ডালটা করব। এতে করে কিন্তু ডালটাও খেতে অপূর্ব সুন্দর হয়েছিল জানো। অবশ্য মুগের ডাল যতই পাতলা করো ডালের তলেই মজা, নিচেই কিন্তু ডালটি পড়ে থাকে, ওপরে যেন জলটি ভেসে থাকে। তাই প্রথমে জলটি কম করে দিলাম, তারপরে কিন্তু সাম্বার দেওয়ার সময় জলটি যতটি পরিমাপ লাগবে ততটি দিয়ে দেবো। আর এইদিকে আমার ভালো করে ডাল কাটা দেওয়া হয়ে গেছে। এই দিক দিয়ে আবার দেখো আমার কিন্তু ওল কচু আলুটা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম নাড়াচাড়া করে। আর আজকে তরকারিটি না দুর্দান্ত হয়েছিল জানো খেতে। অবশ্য নিজের রান্নার প্রশংসা নিজে করতে নেই, তবে জানো তো যেটা ভালো হয় সেটা সত্যি করে বলতে হয় ভালোই হয়েছে, তাই একটু তোমাদের সঙ্গে না পেরে বলেই দিলাম। যাই হোক, গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজই হয়ে গেল। আর দেখো কষানোর পর পরিমাপ মতো জল দিলাম, আর এই দিক দিয়ে আলুগুলোকে একটু ভালো করে গালিয়ে দিচ্ছি, যাতে করে জানো তো ঝোলটা একটু গা মাখা হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। হয়ে গেল আমার ওল কচু দিয়ে আলু দিয়ে ডালনা। এবার চলে এসছে রান্না শেষ পর্যায়ে। তো এবার করব ডালটা সাম্বার দেব। তো তোমরা যারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে বুক ভরে আমার তরফ থেকে ভালোবাসা। আর সত্যি বলতে তোমাদের ভালোবাসায় কিন্তু আমাকে পারবে আমার লক্ষ্যে পৌঁছে দিতে। তাই তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করি সব সময়, তোমরা প্লিজ আমার পাশে থেকো।
দেখেছো গল্প করতে করতে এদিক দিয়ে আমার ডালটা দেওয়া হয়ে গেল, আর লাস্টে বললাম না পরিমাপ মতো জল দেবো, এই যে দিয়ে দিলাম। তারপরে কিন্তু গ্যাসটি একদম স্লো ফ্লেমে রেখে আমি ওই দিক দিয়ে চলে যাব কাজ বাজ করতে। আর দেখেছো এইদিকে চলে আসলাম কিন্তু রান্না শেষ করে সমস্ত বিছানা পরিষ্কার করতে। আজকে বিছানার চাদরটা কেচে দিলাম, অনেক দিনই তো হয়েছে, আর আজকে বেশ সুন্দর একটা রোদ্দুর উঠেছে তো ঝলমলে, দেখে আর লোভ সামলাতে পারলাম না। প্রথমে আমাদের বিছানার মধ্যে এই প্লাস্টিকটি পাতা থাকে, এটি ডোডোর জন্যই পাতা হয়েছে। আর এই প্লাস্টিকটি ডোডোকে নিয়ে যখন আমি এই বাড়িতে প্রথম আসি, মানে ওর যখন 5 মাস বয়স, তখন থেকে কিন্তু পাতা আছে, না জানি এটা কবে তোলা হবে। তো এখনও আছে পাতা, তার জন্য কিন্তু ওপরে এই ক্যাথাটি দিই, আর 2টো ক্যাথা দিই জানো। এটি ভিজে গেলে বেশি তুলে দিই, দিয়ে রোদে দিয়ে রাখি, তারপরে আরেকটি দিই, এরকম করেই চলে। আর সাইডটায় কম্বলটা দিয়ে দিই, এটা তাতে করে কিন্তু খুব ভালো হয় জানো। এত বড় ক্যাথা পাওয়া তো মুখের কথা না, তাই এই কম্বলটি দিলে বেশ মেকআপ হয়ে যায়। এরকম করেই বিছানাটা প্রত্যেক দিন পাতি। আর এই কম্বলটি একটু ভালো করেই দিয়ে রাখি কাঁথার তলায় গুজে গুজে, যাতে করে এই ধরো প্লাস্টিকটির কাছে কম্বলটি তো স্লিপ কাটবে, বেরিয়ে না আসে। আর জানো তো এই প্লাস্টিকটি দেওয়াতে অনেকটাই ভালো হয়েছে, কারণ কি বলো তো, আমার তোষক তারপরে তোমার ওই জাজিং এগুলোতে কিন্তু তোমার কোনো ভেজার কোশিন নাই। আর দেখেছো বৃষ্টি হয়েছে বলে আমাদের ঘরের দেয়ালগুলো কিন্তু অনেকটাই জলস্রোত করছে। কি করব বলো, এরকমটা তো একটু হবেই, বর্ষাকাল তাই না বলো, পরিস্থিতির সঙ্গে মানিয়েও নিতে হবে। আর কাঁথার ওয়ারটা না একটু বড়, তাই সাইড দিয়ে গুজে দিই। এই দেখো এদিক দিয়ে আমার কিন্তু চাদরটাও পাতা হয়ে গেছে। তারপরে দুপুরেই ডোডোকে খাইয়ে নিজেও খেতে চলে আসলাম। আজকে যেহেতু নিরামিষ, কালকে পুজো করব সোমবারে, তো এইদিকে করেছিলাম মুগের ডাল, আলু ভাজা আর ওলের ডালনা। আর ডোডোর পাপা আমি ডোডো বেরিয়ে গেছি তোমার মেলার উদ্দেশ্যে। আমাদের এইখানে মা মহিষমর্দিনীর মেলা, কালনার রানী মা। তো এই মেলাটা জানো তো একটা ইমোশনাল আমাদের কাছে, কালনাবাসীর কাছে। আমরা না 1 বছর ধরে অপেক্ষা করে থাকি এই মেলাটির। তো এই দেখো ডোডোর পাপার হাত ধরে ধরে ঘুরছে আর বলছে কোনটি নেবে না নেবে। ডোডো আজকে জানো প্রচুর খেলনা নিয়েছে। এই দেখো চলে এসেছি মা মহিষমর্দিনীর মন্দিরে। এই দেখো ডোডো ঘন্টা বাজিয়ে নিল। এই দেখো মায়ের মুখটা কি উজ্জ্বল না। আমি জানো গ্রিলের ফাঁক দিয়ে ভিডিওটি করেছি, এটি হলো মন্দিরের ভেতরে। তো এইখানে ঢুকতে দেন না ওনারা, এই বাইরে কিন্তু গ্রিল লাগানো আছে। চলো একটু পরেই দেখাচ্ছি, পুলিশও আছে এখানে পাহারাদার। আর দেখেছো মায়ের কত দর্শনার্থী, মানে তোমার ভক্তদের ভিড়, এত ভিড় কি বলবো, টেলা ধাক্কা, তবুও কিন্তু সুন্দর করে সবাই পাচ্ছে মাকে দর্শন করতে। এদিক দিয়ে কর্ন খেয়ে নিলাম। আর এই দেখো গঙ্গার জল কতটা বেড়েছে। আর আজকে রবিবার, কালকে সোমবার, তাই সবাই বাঁক কাঁধে নিয়ে চললো ভোলে বাবা পার্কে রেখে বলতে বলতে বাবার মাথায় জল ঢালতে। ডোডো দেখেছো খাটে সাজিয়ে নিয়ে বসেছে 4টি গাড়ি, এই 4টি গাড়ি ও নিয়েছে। তো এই গাড়িগুলো পেয়ে ও তো ভীষণ খুশি। আর সত্যি বলতে আমরা বাবা মা হয়ে ওর খুশিটা দেখলে যেন নিজেদের অনেকটাই মুগ্ধ হয়ে যায়। আমাদের সামর্থ্যের বাইরে, তবুও কিন্তু আমরা একটু একটু করেও দেওয়ার চেষ্টা করি। মেলায় প্রত্যেক দিন যাই না, এই 1 দিন 2 দিন করেই যাই, আর একটি গাড়ি এরকম গাড়ি কিনে দিই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে পাশে থাকবেন। তো বাই।